ওগো আমার কি সর্বনাশ হলো গো। এই 6 মাস আমি কার সঙ্গে ঘর করব গো, কার সাথে বা ঝগড়া ঝাঁটি করব গো? হ্যাঁ, মহারাজের একই অন্যায় জেদ গো। নিচে যাচ্ছিস যা, আমার ঘরের মানুষটাকে এই যোগ বিয়োগের মধ্যে কেন টানাটানি করছিস গো? এই দেখো গিন্নি, মরা কান্না কেঁদে কোনো লাভ নেই, যেতে আমাকে হবেই। এই শোনো, আমি বলি কি, হ্যাঁ, তুমি না আজ রাতে মাসির বাড়ি পালিয়ে যাও, তাহলে মহারাজ আর তোমাকে খুঁজেও পাবে না আর নিয়েও যেতে পারবে না। হ্যাঁ, কথাটা মন্দ বলনি, তাহলে পালাই বলো। গোপাল দাদা, ও গোপাল দাদা। ব্যাস হয়ে গেল, শুভ কাজে বাধা। কি রাজরক্ষী, ডাকাডাকি কেন? নাও নাও, গোপালকে চ্যাংদোলা করে নিয়ে চলো। বলা যায় না আজ রাতেই ও আবার পালাতে পারে। মহারাজের ইচ্ছা অনুযায়ী আজ এই মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আসর বসেছে। কৃষ্ণনগরের যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারে। আসুন আসুন, নাম লেখান এবং প্রতিযোগিতায় জিতে নিজের পুরস্কার নিয়ে যান। আমাদের কৃষ্ণনগরে কিন্তু এত বড় প্রতিযোগিতা এর আগে কখনো হয়নি। ভাবছি দৌড় প্রতিযোগিতায় নাম দেবো, তা তোমরাও দেবে তো? হ্যাঁ, দেবো দেবো। দৌড় প্রতিযোগিতায় আমি এমন দৌড়বো না। আরে যা যা, তুই আবার দৌড়বি? তুই তো একটা মেয়ে রে। দেখিস দেখিস, ওই ছোটদের দৌড়ে না আমি প্রথম হব। না না, দেখবি আমি প্রথম হব। কিছুক্ষণের মধ্যেই প্রতিযোগিতা শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি এক এক করে এসে হাজির হচ্ছেন মন্ত্রীমশাই, সেনাপতি, রাজবৈদ্য, রাজজ্যোতিষী, বিজ্ঞানী ও গোপাল। আমি তো আগেই ছিলাম। এবার শুধু মহারাজ আর রানীমা এসে পড়লেই শুরু হবে প্রতিযোগিতা। আরে কি হলো রানী, আর কত দেরি করবে? আরে আমরা না গেলে তো খেলাধুলোই শুরু হবে না। হয়ে গেছে বাবা, হয়ে গেছে। একটুখানি দেরি হয়েছে কি হয়নি, চেঁচাতে শুরু করে দিলে। নাও চলো। মোহরের থলিটা নিয়েছো তো? আল, এই দেখো, একেবারে ভুলে গেছি। দেখেছো কাণ্ড, একটা কাজ দিয়েও যদি নিশ্চিন্ত হয়ে থাকা যায়। আরে যাও যাও, তাড়াতাড়ি নিয়ে এসো। আরে বাবা, আরে ওই মোহরগুলো দিয়েই তো আজকের খেলাধুলোর পুরস্কার দেব। আমি এক্ষুনি নিয়ে আসছি। গোপাল, আজকে একটু দৌড়ঝাঁপ হবে? হ্যাঁ গোপাল, হ্যাঁ, তুমি এই দৌড় প্রতিযোগিতায় নাম দাও। ভালো রে ভালো, এ তো দেখছি সব বেটাকে ছেড়ে দিয়ে বেড়ে বেটাকে ধর। আসলে গোপাল তো কুমড়োর মতো মোটা, তাই মনে হয় দৌড়াতে ভয় পাচ্ছে, তাই না গোপাল? আমি দৌড়তে রাজি, যদি খ্যাংড়া কাঠির মাথায় আলুর দম মার্কা মন্ত্রী মশাইও আমার সঙ্গে দৌড়তে রাজি হন। মুখ সামলে কথা বলবে গোপাল। কি বললে? আমি খ্যাংরা কাঠির মাথায় আলুর দম? হ্যাঁ? আপনার বিচারে আমি যদি কুমড়ো হই, তাহলে আমার বিচারে আপনি খ্যাংড়া কাঠির মাথায় আলুর দম। এইমাত্র রানীমাকে সঙ্গে নিয়ে মহারাজ এসে পৌঁছলেন। তারা নিজেদের আসনেও বসলেন। তাহলে এবার প্রতিযোগিতা শুরু করা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিযোগিতা শুরু হোক। তা প্রথমে কি দিয়ে শুরু হবে? ছোটদের দৌড় দিয়ে। খুব ভালো খুব ভালো, তাহলে ছোটরা লাইন দিয়ে দাঁড়াক। মহারাজ, এবার তো তাহলে আপনাকে মাঠে গিয়ে দাঁড়াতে হয়। কেন? ভুলে গেলেন, আপনাকেই তো প্রথমে ছুটে উদ্বোধন করতে হবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো রীতি। কি মজা, কি মজা, কি মজা। মহারাজও আমাদের সঙ্গে ছুটবেন। দৌড়ে মহারাজকে হারিয়ে দেখিয়ে দে তো। ইরে, আমাকে হারিয়ে দিবি? তাহলে চল তো দেখি কে কাকে হারায়। জোরে জোরে জোরে, আরো জোরে। কি হলো মহারাজ? কি হলো? পিঠে কি টান ধরলো? কি গো, কি হলো? সারা পিঠটা কেমন শক্ত হয়ে গেছে। কি যন্ত্রণা, মনে হচ্ছে পেশির পুরনো ব্যথাটা। ওরে বাবা,
সোজা হয়ে দাঁড়াতে পারছি না। সেনাপতি মশাই, শিগগির মহারাজকে প্রাসাদে নিয়ে যাবার ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ, তাই করো। ওষুধটা খাবার পর এখন এখন কেমন বোধ করছেন মহারাজ? এখন অনেকটা ভালো। ওই ব্যথার টানটা চলে গেছে, কিন্তু হট করে পিঠের পেশিতে টানটা লাগলো কেন বলো তো? কেন লাগলো তুমি ভালো বলতে পারবে। সারা দিন নড়বে না, চড়বে না, একটু হাঁটা চলা করবে না, দিন দিন তোমার শরীরটা কেমন বেসামাল হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? আজ এখানে ব্যথা, কাল ওখানে ব্যথা, এরপর দেখো বাতে পঙ্গু হয়ে যাবে। রানীমা ঠিকই বলেছেন মহারাজ। ইদানিং আমিও লক্ষ্য করেছি যে আপনার শরীর আর আগের মতো নেই। রোজই হয় ব্যথা, না হয় হজমের গোলমাল। আমি বলি কি, এবার থেকে আপনি একটু ওই ব্যায়াম করুন, বিশেষ করে ওই যোগ ব্যায়ামে কিন্তু শরীরের সব রোগ পালিয়ে যায়। কেন এসব কথা ওনাকে বলছেন বলুন তো? এসব বলে বলে আমার মুখ পচে গেছে সত্যি। এমন কুঁড়ে মানুষ আমি দুটো দেখিনি। ঠিক আছে, এবার থেকে আমি নিয়মিত যোগ ব্যায়াম করবই। মন্ত্রী, যত তাড়াতাড়ি পারো একজন ভালো যোগ গুরুকে ডেকে আনো। ঠিক আছে মহারাজ। দেখবো এই ইচ্ছেটা কতদিন থাকে। মহারাজ, ইনি হলেন যোগানন্দ ব্রহ্মচারী। স্বাগত ব্রহ্মচারীজি। শুভমস্তু। মহারাজ, তোমার মন্ত্রীর মুখে তোমার সমস্যার কথা আমি শুনেছি। শোনো বৎস, একমাত্র যোগ ব্যায়ামই পারে মানুষকে রোগ মুক্ত করতে। তবে একই চেহারা করেছো তুমি, মানে? মেয়েদের ভর্তি একটা শরীর। শুধু তুমি নাও, তোমার রাজসভার প্রতিটি সদস্যকে দেখলেই বোঝা যায় ভেতরে ভেতরে কেউই সুস্থ নয়। এ আপনি কি বলছেন? অন্য কেউ না হোক, আমি তো পুরোপুরি সুস্থ, দিব্যি আছি। পেট পুড়ে খাই, নাক ডাকিয়ে ঘুমোই, কোনো বাত শ্লেষা জ্বর জ্বালার বালাই নেই আমার। এ তো ওপর ভেতরে ভেতরে তুমিও একটা রোগের কারখানা। না হলে কেউ কি এত মোটা হয়? শোনো কৃষ্ণচন্দ্র, তোমাদের বয়স হয়েছে। এই বয়সে ঘরে বসে যোগ ব্যায়াম করলে কোনো ফল লাভ হবে না। তাই সংসার থেকে পৃথক হয়ে যোগ অভ্যাস করতে হবে। মানে? নিরেন পক্ষে 6 মাস ঘর বাড়ি রাজত্বের মায়া সব কিছু ছেড়ে কোনো নির্জন স্থানে গিয়ে সকাল থেকে সন্ধে অবধি শুধু যোগ অভ্যাস আর নির্দেশ মতো অতি পরিমিত খাওয়া দাওয়া, তবেই রোগ মুক্ত হতে পারবে, না হলে নয়। এখন তুমি ঠিক করো কি করবে। না, আমি রাজি। আমি শুধু সুস্থ হয়ে বাঁচতে চাই। বেশ, তাহলে আমার সঙ্গে লিখিত চুক্তি করতে হবে। কেন চুক্তি কেন? কারণ আমি দেখেছি সংসারী লোকেরা 2 দিনের বেশি সংসার ছেড়ে থাকতে পারে না। তাই মহারাজ, চুক্তি পালন করলে তোমারই ভালো, না হলে তোমার বদনাম হবে। আর হ্যাঁ, কাজ শেষ হবার পর আমাকে দিতে হবে 500 স্বর্ণ মুদ্রা। এটা আমার পারিশ্রমিক। আমি চুক্তি করতে রাজি। আরে মহারাজের কি মাথা খারাপ হয়ে গেল নাকি? জানা নেই শোনা নেই, সম্পূর্ণ অজানা একটা লোকের সঙ্গে চুক্তি? বারণ করব না, থাক। যোগ করে যেভাবে ক্ষেপে উঠেছেন, তাতে বোঝালেও কোনো ফল হবে বলে মনে হয় না। মন্ত্রী, এক্ষুনি কাগজ কলম আর শিলমোহর নিয়ে এসো। আমি আজই ব্রহ্মচারীজির সাথে চুক্তি করতে চাই। যথা আজ্ঞা মহারাজ। এই যে মহারাজ, কাগজ কলম আর শিলমোহর। তোমরা বাগানে গিয়ে অপেক্ষা করো। যার জন্য তোমাদের সকলকে এখানে অপেক্ষা করতে বলেছিলাম। শোনো,
আগামী বুধবার থেকে আমরা সকলে যোগাভ্যাস শুরু করব। আমরা মানে? আমরা মানে আমি আর আমার রাজসভার সব সদস্যরা। এই মরেছে মহারাজ, আমি রোগাশোগা মানুষ, আমাকে নিয়ে টানাটানি কেন? হ্যাঁ, আমি তো ওই শরীর সুস্থ রাখতে নিয়মিত ব্যায়াম করি, ওই যোগ ব্যায়ামের আমার কোনো দরকার নেই মহারাজ। আমি গোলগাল মোটা সোটা লোক, আমার আর যোগ ব্যায়ামের কি দরকার বলুন? বলে যাও যার যা ইচ্ছে বলে যাও, শেষ কথাটা কিন্তু আমি বলবো। আমি সভাকবি, আমার কাজ লেখালেখি, শরীর নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা নেই। আমি চলে গেলে রাজ্যের মানুষের চিকিৎসা কে করবে? আর আমি না থাকলে 6 মাসের জন্য রাজ্যের বিজ্ঞান সাধনা যে বন্ধ হয়ে যাবে মহারাজ। পূজা অর্চনা ছেড়ে পণ্ডিতের কি পালোয়ানগিরি মানায়? আমি মরে গেলেও ওসব যোগ বিয়োগ করতে পারবো না। থামো সবাই, আমার সঙ্গে সকলকেই যেতে হবে। আমি জানতাম তোমরা গাঁইগুই করবেই, আর সেই জন্যই আগে চুক্তি করলাম, পরে তোমাদের বললাম। হ্যাঁ, হ্যাঁ, যে মানবে না তার গর্দান চলে যাবে, এটাই আমার শেষ কথা, ব্যাস। এই জন্যই বলে রাজার খেয়াল, পাগলা শেয়াল আর ভাঙা দেওয়াল। কখন যে কি করে বসবে কে জানে। কি আরম্ভ করেছো বলো তো? দুম করে ঠিক করলে যোগ ব্যায়াম শিখবে, তা শেখো, কে তোমায় আটকাচ্ছে? কিন্তু ঘর বাড়ি রাজ্যপাট ছেড়ে 6 মাসের জন্য অন্যত্র গিয়ে যোগ ব্যায়াম শেখা? না না না, এ পাগলামি আমি তোমাকে করতে দেব না। ও, কথাটা দেখছি ঠিক কানে পৌঁছে গেছে। দেখো রানী, এটাকে পাগলামি না বলে বলো ইচ্ছা শক্তি। হ্যাঁ, আমার ইচ্ছে হয়েছে যতদিন বাঁচবো নিরোগ হয়ে বাঁচবো, তাই গুরুর পরামর্শে আমি এ সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত নিলেই হলো? বলি 6 মাসের জন্য তুমি চলে গেলে তোমার এই রাজ্যপাট সামলাবে কে? মন্ত্রীর ওপর দায়িত্ব দিয়ে গেলে 2 দিনেই তো সব ফাঁকা করে দেবে। কিছুই ফাঁকা করে দিতে পারবে না, কারণ ওকেও আমি সঙ্গে নিয়ে যাব। আর শুধু মন্ত্রী নয়, আমি ঠিক করেছি আমার সঙ্গে সব পারিষদরাই যাবে। ওরাও 6 মাস ধরে কঠোরভাবে যোগাভ্যাস করবে। যোগ গুরুর সাথে আমার সেই রকমই চুক্তি হয়েছে। বাহ, আমাকে না জানিয়ে চুক্তিও হয়ে গেছে, চমৎকার। তা সকলকে নিয়ে যে চলে যাচ্ছ, বলি এই 6 মাস রাজসভার দরজা কি তালা বন্ধ থাকবে? রাজ্যের প্রজারা তাদের অভাব অভিযোগের কথা জানাবে কার কাছে? কেন, তুমি আছো কি করতে? তোমার কাছে জানাতে আসবে। কেন, আমি কি রাজা? রাজা না হলেও রানী তো। শোনো, অহেতুক কথা বলে নষ্ট করার মতো সময় আমার নেই। আমি যা ঠিক করেছি তাই হবে। সামনের সপ্তাহতেই আমি যাব। আর আমাকে যদি চিরকাল সুস্থ দেখতে চাও, তাহলে যাবার সময় বাধা না দিয়ে এই 6 মাস রাজ্যের দায়িত্ব নিজের কাঁধে তুলে নাও। আমার কি সর্বনাশ হলো গো! এই 6 মাস আমি কার সঙ্গে ঘর করব গো? কার সাথেই বা ঝগড়া ঝাঁটি করব গো? হ্যাঁ, মহারাজের একই অন্যায় জেদ গো। নিচে যাচ্ছিস যা, আমার ঘরের মানুষটাকে এই যোগ বিয়োগের মধ্যে কেন টানাটানি করছিস গো? এই দেখো গিন্নি, মরা কান্না কেঁদে কোনো লাভ নেই, যেতে আমাকে হবেই। এই শোনো, আমি বলি কি, হ্যাঁ, তুমি না আজ রাতে মাসির বাড়ি পালিয়ে যাও, তাহলে মহারাজ আর তোমাকে খুঁজেও পাবে না আর নিয়েও যেতে পারবে না। হ্যাঁ, কথাটা মন্দ বলনি, তাহলে পালাই বলো। গোপাল দাদা, ও গোপাল দাদা। ব্যাস হয়ে গেল, শুভ কাজে বাধা। কি রাজরক্ষী, ডাকাডাকি কেন? নাও নাও, গোপালকে চ্যাংদোলা করে নিয়ে চলো। বলা যায় না আজ রাতেই ও আবার পালাতে পারে। আরে ছাড় ছাড়, আরে ছাড়ো না। আরে আরে আমি কোথাও পালাবো না, আরে সত্যি বলছি। খবরদার ছাড়বে না, এই বেটাকে আমি হাড়ে হাড়ে চিনি। কিরে, চল। মানুষটাকে এমন করে কোথায় নিয়ে চলে যাচ্ছেন মহারাজ? চিন্তা করো না গোপাল বউ, 6 মাস পরে নিরোগ মজবুত শরীর তৈরি করে ও আবার তোমার কাছে ফিরে আসবে, নিশ্চিন্তে থেকো।
কেমন দেখলেন ব্রহ্মচারীজি? হ্যাঁ, বেশ নির্জন, লোকালয় থেকেও দূরে এই রকম জায়গায় তো যোগ অভ্যাসের পক্ষে উপযুক্ত। তাহলে আর বৃথা কালক্ষেপ করা উচিত হবে না। তোমার লোকজনকে ডাকো। আসলে ওদের প্রায় জোর করে ধরে নিয়ে এসেছি তো, তাই সকলের মুখ গোমড়া। ওসব নিয়ে তুমি ভেবো না। কদিন যোগ অভ্যাস করলে দেখবে সকলের মুখেই একেবারে হাসি ফুটেছে। ডাকো সকলকে। সকলে বেরিয়ে এসো। সকলে এক সারিতে দাঁড়াও। শোনো সবাই, এই 6 মাস কাল তোমাদের জীবন এক কঠিন নিয়মে বাঁধা থাকবে। সকাল থেকে সন্ধে অবধি শুধুই পরিশ্রম। প্রথমে ভোরে উঠে সূর্য প্রণাম, টানা 2 ঘন্টা 2 হাত জড়ো করে 1 পা তুলে সূর্যের দিকে তাকিয়ে থাকা। হ্যাঁ নয়, হ্যাঁ। সূর্য প্রণামের পর পদ্মাসন, সেটাও টানা 4 ঘন্টা। তারপর 1 ঘন্টা শীর্ষাসন, 1 ঘন্টা দৌড়, তারপর সন্ধে অবধি শবাসন। এর মধ্যে এই খাওয়া দাওয়া কখন হবে? সারা দিনে একবার মাত্র আহার। রাতের বেলা 1 মুঠো মুড়ি আর 2 কুচো শশা। সারাদিনে এইটুকু খাওয়া? হ্যাঁ, অল্প আহার হলো রোগ মুক্তির শ্রেষ্ঠ উপায়। ওই যে কথায় আছে না, বেশি খেলে বাড়ে মেদ, আর মেদ থেকেই তো যত রোগের উৎপত্তি। নাও সকলে সূর্য প্রণাম শুরু করো। 2 হাত জড়ো করে 1 পা তুলে সূর্যের দিকে তাকিয়ে থাকো। এই তো আমার লিকপিকে শরীর, আমি পারবো না। পারতেই হবে, না হলে কিন্তু কঠিন শাস্তি পাবে। বেটার ছেলেকে আমি ডেকে নিয়ে এলাম, আর এখন দেখো আমাকে ইয়ে দিচ্ছে। কি হলো? শুরু করো। এই তো এই সময়ে এইটায় হেলান দিয়ে দিই। কৃষ্ণচন্দ্র, শরীরের কি হাল করে রেখেছো দেখেছো? নিজের শরীরের নিজেরই কোনো নিয়ন্ত্রণ নেই। নাও ওঠো, আবার শুরু করো। পারবো না, আমার মাথা ঘুরছে, আমার পায়ে টান ধরেছে। দেখো দেখো দেখো, গোপালকে দেখো, এত মোটা কিন্তু কি মজবুত শরীর। গোপাল, গোপাল, এই রে, গোপাল। একটু ঘুমিয়ে নিচ্ছিলাম, সেটা আবার বেটা বুঝতে পেরে গেল নাকি? মনে হয় পারেনি। কি ব্রহ্মচারীজি? তোমার যোগ অভ্যাস খুবই ভালো হচ্ছে। ভালো তো হবেই, আমি যে এসব যোগ ব্যায়াম রোজ করি। শোনো গোপাল, তুমি যখন এসব করেই থাকো তাহলে তোমাকে বেশি বেশি করে করার কোনো প্রয়োজন নেই। তুমি বরং সেই সময় আমার রান্না বান্না দেখবে, বুঝতে পেরেছো? ওই একটু ঘন দুধ, ক্ষীর, দই, এইসব আর কি। বাহ, আমরা তাহলে ক্ষীর দই এসব খাবো? না, এসব আমার জন্যে, আমার জন্যে। তোমাদের জন্য মুড়ি আর শশা। কি হলো? সকলে আবার শুরু করো, না হলে কিন্তু আমি ছাড়বো না। মনে রাখবে, আমি কিন্তু খুবই কড়া শিক্ষক। ওরে বাবা, আর পারছি না, হাঁটুতে খিল ধরে যাচ্ছে। যোগাভ্যাসের খেলায় পিঠের পুরনো ব্যথাটা যেন জাগার দিয়ে উঠেছে। আরে আমি মরে যাব। এইভাবে খালি পেটে যোগ অভ্যাস করলে ক্রমশ বিয়োগ হতে হতে আমার এই শীর্ণ শরীর যে বাতাসে বিলীন হয়ে যাবে। এই নিষ্ঠুর পাগলের খপ্পরে পড়ে আমি পাগল হয়ে যাব। ইচ্ছে করছে মরে যাই, মরে গিয়ে বেঁচে যাই। ওরে বাবা, সারা শরীর যেন ছিঁড়ে যাচ্ছে। আরে কোথায় বাবা রে? নিন, প্রত্যেকে 1 মুঠো করে মুড়ি আর 1 টুকরো করে শশা মুখে দিয়ে শুয়ে পড়ুন।
ব্রহ্মচারীজি ওপরের ঘরে ক্ষীর দই সাঁটাচ্ছেন। ইচ্ছে করছে মেরে একেবারে পাট করে দিই। তা ইচ্ছে যখন করছে তখন আর চুপ করে আছেন কেন? কি করব? আমি যে ওর সাথে 6 মাসের জন্য চুক্তিবদ্ধ। এখন চুক্তি ভাঙলে যে খুব বদনাম হয়ে যাবে। এখন 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 একমাত্র গোপালই পারে আমাদের এই বিপদ থেকে বাঁচাতে। তাহলে একদিনেই মাথা থেকে যোগাভ্যাসের ভূত নেমে গেছে মহারাজ। গেছে গেছে, নেমে গেছে। গোপাল, এখন কিছু একটা করে আমাদের বাঁচাও। দেখি কি করা যায়। পুটি 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 রে, আরে আমি গোপাল, দরজাটা খোলো। পুটির সঙ্গে আমার খুব দরকার। কি ব্যাপার গোপাল দাদা, এত রাতে? পুটির সঙ্গে আমার কথা আছে, শোন পুটি। কিরে, পারবি তো? কেন পারবো না, খুব পারবো। তাহলে এক্ষুনি সকলকে ডেকে নিয়ে মহারাজের বাগান বাড়িতে চলে আয়। ঠিক আছে। ঘুমোচ্ছিস? ওঠ ওঠ। ওদিকে আমাদের আদরের কৃষ্ণকে সারাদিন হাড় ভাঙা খাটিয়ে শশা মুড়ি খাইয়ে রেখেছিস। কি রে, এত সাহস তোর? দেব নাকি ঘাটটাকে মোটকে? তোমরা তোমরা কারা কারা? আমরা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ। আমি ওর মরে যাওয়া দিদিমা। আমি ওর স্বর্গত ঠাকুর দাঁড়ে। রাম 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 রাম। তোমরা তোমরা তাহলে ভূত ভূত। না 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 না, আমার ঘাট হয়েছে। এই নাক বলছি, কানে বলছি, মনে আর কখনো আমি কৃষ্ণনগরে আসবো না। ওরে বাবা রে। তাহলে এক্ষুনি পালা এখান থেকে। যাচ্ছি। আরে দাঁড়া বেটা, দাঁড়া, আগে চুক্তিপত্রটা বার কর। এবার ওটাকে কুচি কুচি করে ছিঁড়ে ফেল। যা যা, এবার দূর হয়ে যা। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, গোপাল, তোমার আর তোমার চেলা চামুন্ডাদের জবাব নেই।